সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 31তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এত সুন্দর একটি কার্ড সেকশনকে কিভাবে হোভার ইফেক্ট দিয়ে আরও সুন্দর করা যায় সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। তো একদমই সহজ বিষয়, এখানে জাস্ট হোভার ইফেক্টটা কিন্তু আসলে দেওয়া হয়েছে। কার্ড সেকশন নিয়েছি, কার্ড সেকশনের মধ্যে আরও একটা সেকশন রয়েছে কন্টেইনের জন্য। তো সেই কন্টেন্ট বলবো যে এটার হাইটটা বেড়ে যাবে যখন কার্ড সেকশনকে হোভার করা হবে। জাস্ট এটাই, মানে কার্ড সেকশনকে হোভার করা হলে এই যে এই কন্টেন্ট সেকশনের হাইটটা বেড়ে যাবে। যাই হোক, বেশি কথা বলবো না, ভিএস করে চলে যাচ্ছি। আর HTML ফাইলটা দেখতে পাচ্ছেন, CSS ফাইলেও কিছু নেই। এখন আমাদের সাইটটা যদি লাইভ প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে সাইটের যে অবস্থা কিছুই নেই, যেহেতু বডি সেকশনের মধ্যে এখন আমরা আসলে স্ট্রাকচার করব। প্রথমত আমরা কাট সেকশন নিয়েছি, যেহেতু কাট সেকশনটাই কিন্তু আমরা রেডি করছি, তাই না? তো এখন এর মধ্যে ইমেজ নামে আরও একটি সেকশন আমরা ক্রিয়েট করছি। এখানে আমাদের ইমেজটা থাকবে। এখন আমরা চাইলে এটা মানে এতটুকুকেই কিন্তু আমরা স্টাইল করতে পারি CSS এর মাধ্যমে। বডিতে আমরা প্রথমত এই সেকশনটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই। পুরো সেকশনটাকেই কিন্তু আমরা বলবো যে ওয়েব পেজের মাঝখানে অ্যালাইন করার জন্য হাইট 100, ভিউ হাইট, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি, এবং টেক্সটের যে কালারটা থাকবে সেই কালারটাও কিন্তু আসলে পরিবর্তন করে দিলাম। যাই হোক, এখন আমরা কার্ড সেকশনের হাইট উইথ বলে দিব। উইথ দিয়ে দিলাম 400 পিক্সেল, প্যাডিং দিয়ে রাখলাম 40 পিক্সেল, সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার যে বিষয়গুলো, কালারের বিষয়টা কিন্তু আমি আগে থেকেই নিয়ে রেখেছি, ইমেজটা কালেক্ট করে রেখেছি। এই বিষয়গুলো আপনারা চাইলে আগে থেকেই বলবো যে নিয়ে রাখবেন। যাই হোক, এখন আমরা এই যে ইমেজ সেকশনটাকে আসলে রেডি করব। ইমেজের হাইট উইথ বলে দিলাম, মানে মূল যে সেকশনটা, এখনও তো ইমেজ আমরা কিন্তু স্ট্রাকচার করিনি। মার্জিন টপ থেকে মাইনাস করে দিলাম যাতে একটু উপরের দিকে থাকে আর কি। দেখতে পাচ্ছেন বর্ডার দেওয়ার জন্য কিন্তু এটা ভিজিবল হচ্ছে, মানে এই সেকশনটা আর কি। তো বর্ডার দিয়ে দিলাম 3 পিক্সেল সলিড বর্ডার। সেই সাথে এখন আমরা এই সেকশনের কিন্তু বর্ডার রেডিয়াস বলে দিলাম 10 পিক্সেল। আর সেই সাথে এখন কিন্তু মার্জিন ইনলাইন এটা দেওয়ার জন্য মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। মার্জিন ইনলাইন এটা আমরা অটো করে রাখলাম। ট্রানজিশন, যেহেতু হোভার ইফেক্ট এখানে ব্যবহার করতে হবে, ট্রানজিশন এবং সেই সাথে কিন্তু কার্সর পয়েন্টার। দেখতেই পাচ্ছেন আমার যে ইমেজটা আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি। এখন স্ট্রাকচার করার ক্ষেত্রে ইমেজটা জাস্ট এখানে কল করে দিলাম। এখন এই ইমেজের যে বলবো যে ইমেজের হাইট উইথ বলে দিতে হবে 100%, উইথ 100%। যখন আমরা এই যেই বলবো যে অবজেক্ট ফিট, এটা কভার ব্যবহার করার কারণে কিন্তু একদম বলবো ফিট হয়ে গিয়েছে, তাই না? বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল। জি, এখন কাট সেকশনের মধ্যে ইমেজকে যখনই আমরা হোভার করব তখন কিন্তু এটার ট্রানজিশনটা মানে ট্রান্সফর্মটা যেন একটু বেড়ে যায়, স্কেল 1.1 দেখতেই পাচ্ছেন। তো এটাই আসলে মূলত আমাদের বলবো যে উপরের যে সেকশন সেই সেকশনের কাজটা শেষ। এখন আমাদের মূল সেকশন মানে কন্টেন্ট যে সেকশনটা, এই সেকশনটাকে আমরা এখন স্ট্রাকচার করছি। H1কে আমরা আসলে রেডি করলাম, নাদিয়া বিনতে নূর, আমরা যে কোনো একটি নাম আসলে তো ব্যবহার করা যায়। এখানে আমি আসলে বোঝানোর জন্য বা ভিডিও বানানোর জন্যই কিন্তু আসলে নামগুলো ব্যবহার করছি। H3 নিয়ে নিলাম। তো এখন এতটুকুকে কিন্তু আমরা আসলে স্টাইল করতে পারি। তো কন্টেন্ট সেকশনকে নিলাম। এখন কন্টেন্ট সেকশনের কিন্তু আমরা একটি হাইট বলে দিব, উইথ বলে দিব। হ্যাঁ, মার্জিন টপ থেকে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে একটু স্পেস লাগবে, সুতরাং মার্জিন টপ থেকে 20 পিক্সেল টপ দিয়ে দিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার, সেই সাথে হাইট বলে দিলাম 280 পিক্সেল, এবং ওভারফ্লো থাকলে হিডেন থাকবে। আর ট্রানজিশন দিয়ে দিলাম 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড আর কি। আর সেই সাথে এখন কিন্তু আমরা এই H1 এর কাজ করতে পারি, ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি। ফন্ট সাইজ 35 পিক্সেল। সেই সাথে H3 এটার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব, কালারটা পরিবর্তন করে দিব। দেখতেই পাচ্ছেন ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম। ফন্ট ওয়েটটা আসলে 500 রাখলাম, মানে একটু কমের দিকেই রাখলাম, বেশি বোল্ড করার দরকার নেই। তো কালারটা থাকবে আমি ভার কালার অনুযায়ী কিন্তু H3 জন্য আরও একটি কালার রেডি করে রাখা আছে, সেই কালারটা ব্যবহার করলাম। এখন আমরা এই সেকশনের মধ্যে কন্টেন্ট সেকশনের মধ্যেই কিন্তু রো সেকশন নিব, মানে সোশ্যাল যে বলবো যে ইনফরমেশনের জন্য আর কি। তো রো সেকশনের মধ্যে 3টা কলাম থাকবে। জি, ডিভ ডট কলাম নামে আরও 3টা সেকশন ক্রিয়েট করব, এবং এর মধ্যে H2 দিয়ে একটা সেকশন এবং P ট্যাগ দিয়ে আরও একটা সেকশন, 2টা সেকশন থাকবে। মানে 3টা কলামের মধ্যে কিন্তু চাইল্ড হিসাবে 2টা সেকশন থাকবে, দেখতেই পাচ্ছেন। তো এখন প্রথমত ফলোয়ার্স, দ্বিতীয়ত লাইকস,
তৃতীয়ত কিন্তু ফলোয়িং। তো এই তিনটা সেকশন দেখতে পাচ্ছেন, তিনটার একই ক্যাটাগরি যেহেতু, সুতরাং ক্লাস নেম একই দিয়েছি। এবং আরও একটা সেকশন নিলাম এখানে, যেহেতু আমাদেরকে বাটন ক্রিয়েট করতে হবে, তাই না? বাটনের জন্য দুইটা বাটন লাগবে, সুতরাং দুইটা বাটন কিন্তু আমরা নিয়ে নিলাম। তো এখন এখানে কিন্তু আসলে আরও একটা ক্লাস নেম কিন্তু আমরা আলাদাভাবে দিতে পারি। হ্যাঁ, আরও একটা ক্লাস নেম দিলে সেটা কিন্তু আমাদের জন্য আসলে বলবো যে এই যেই দ্বিতীয়ত যেই বাটন সেকশনটা, সেটার কিন্তু আমাদেরকে স্টাইল ভিন্নভাবে করতে হবে আর কি। যাই হোক, ডিসপ্লে ফ্লিক্স রাখলাম, মানে সোশ্যাল র সেকশনকে। তো এই জন্য কিন্তু পুরাটাই ভিজিবল হলো। ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড, মার্জিন টপ থেকে দিয়ে দিলাম 40 পিক্সেল। সেই সাথে এখন কিন্তু গ্যাপ বলে দিলাম। এখন কলাম সেকশনের মধ্যে যে পি ট্যাগ, হ্যাঁ, এই পি ট্যাগের কালারগুলো আমরা পরিবর্তন চাচ্ছি। জি, পি ট্যাগের কালারটা পরিবর্তন করে দিলাম। ফন্ট ওয়েট একটু 500 রাখলাম আর কি। আর সেই সাথে এখন রো 2, এই যে আমরা বলবো যে রো 2 কোনটা, রো 2 হচ্ছে বাটন সেকশন। বাটন সেকশনের মার্জিন টপ কিন্তু কমিয়ে দিলাম, 40 পিক্সেল দরকার নেই, একটু কমিয়ে দিলাম, 30 পিক্সেল রাখলাম। এখন বাটন সেকশনের কাজ হচ্ছে এটার হাইট উইথ বলে দিব, হাইট বলে দিলাম 50 পিক্সেল, উইথ 100% থাকবে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে আমি আগে থেকেই যে কালারটা নিয়ে রেখেছি, আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন, সেটা আপনাদের বিষয়। যাই হোক, কালারটা দিয়ে দিলাম, মানে কালার বলতে টেক্সট কালার। হ্যাঁ, বর্ডারটা দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড বর্ডার কালার এটা। হ্যাঁ, বর্ডার 2 পিক্সেল সলিড, আর সেই সাথে বর্ডার কালারটাও দিয়ে দিয়েছি আর কি। ফন্ট সাইজটা 1.2 rem, ফন্ট ওয়েট 500, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল। সেই সাথে এখন এটা কিন্তু লেটার স্পেসিং, হ্যাঁ, একটু মানে প্রত্যেকটা লেটারের মাঝে যেন একটু স্পেস থাকে। সেই সাথে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওকে, কার্সর পয়েন্টার ট্রানজিশন দিয়ে দিলাম। জি, এখন আমরা এই যে বাটন 2, মানে মেসেজ সেকশনের যে বাটনটা, এই সেকশনকে আমরা কিন্তু আসলে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে, তাই না? তাহলে এই সেকশনকে ধরতে হবে, মানে এটার চাইল্ড নাম্বার কত। তাহলে আমরা আসলে র 2 এই ক্লাস নেম দিয়েও কিন্তু আমরা কাজটা করতে পারি। র 2 মানে এই ক্লাসের মধ্যে বাটন থাকলে তার মধ্যে যে চাইল্ড নাম্বার 2, এই চাইল্ডকে আমাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে রাখো, কালার দিয়ে রাখো। এটা কিন্তু আমরা পরিবর্তন করে দিলাম, তাই না? এখন বাটনকে হোভার করলে আমরা র 2কে হোভার, মানে বাটন সেকশনকে হোভার করলেও, এবং র 2 মানে আমরা যে দ্বিতীয় বাটন সেকশন নিয়েছি, দুইটা বাটনকে হোভার করলে যেন ফন্ট সাইজটা বেড়ে যায়। এই জন্য দুইটা সেকশনকে একত্রে ধরে ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম যখন হোভার করা হবে। এখন দেখুন, মূলত আমরা যে কাজটা করতে চাচ্ছি, কন্টেইনের যে হাইটটা সেটা কমিয়ে দিলাম। হ্যাঁ, এখন মূলত কন্টেইন সেকশনের হাইটটা কিন্তু নেই, মানে 80 পিক্সেল করে দিলাম। এখন হোভার ইফেক্টের পালা। হোভারের ক্ষেত্রে কাট সেকশনকে যখনই হোভার করা হবে, তখন যেন এটার হাইটটা বেড়ে যায়। জি, দেখতে পাচ্ছেন, যখনই কাট সেকশনকে হোভার করা হচ্ছে, তখন কিন্তু কন্টেন্ট সেকশনের হাইটটা কিন্তু বাড়িয়ে দিলাম। এটাই আসলে মূল এখানে যেই ট্রিক্সটা ছিল, এটাই হচ্ছে মূল ট্রিক্স। যাই হোক, এখন আর যে বাদবাকি কাজগুলো রয়েছে, কাট সেকশনকে হোভার করা হলে এটার মধ্যে যে ইমেজ, এটার বর্ডার কালারটা পরিবর্তন চাচ্ছি, তো বর্ডার কালারটাও পরিবর্তন করে দিলাম। সেই সাথে এখন আমরা কিন্তু এই যে বলবো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখন পরিবর্তন করে দিলাম। যখনই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, তখন কিন্তু হোভার করলেও কাজ হচ্ছে না। হ্যাঁ, এখন আমরা হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট থাকে, এই বিষয়টা বলে দিলাম আবার। তো এই বিষয়টাই এখন আপনারা চাইলে অন্যান্য যেই ইফেক্টগুলো সেগুলো দিতে পারেন, অন্যভাবেও ডিজাইন করতে পারেন, কালার পরিবর্তন করতে পারেন, এটার শেপগুলো ভিন্ন দিতে পারেন, এখানে অ্যানিমেশন যুক্ত করতে পারেন, তারপরে বর্ডারের যে অ্যানিমেশন সেগুলো যুক্ত করতে পারেন। কতভাবে তো ডিজাইন করা যায়, তাই না? তো আসলে মূল বিষয়টা দেখিয়ে দিলাম আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে। আশা করব কোডটা বুঝতে পেরেছেন। তারপরেও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো উপস্থাপন করে যাচ্ছি। যদি মনে করেন কোনো না কোনোভাবে আপনাদের এই ভিডিওগুলো থেকে উপকার হবে ইনশাল্লাহ, তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো যাই হোক, এ পর্যন্তই ভিডিও। সকলের জন্য শুভকামনা, সকলেই দোয়া রাখবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।